শোন দিদি, এসব কিছু নিজের জীবনে ঘটলে একরকম, অন্যের জীবনে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়, সেটা নিজের জীবনে কখনো বলা যায় না। বুঝেছি, ঠিক আছে, শঙ্খ দাঁড়িয়ে আছে, চল। তারা ফোনটা ধরে নি। হ্যালো। হ্যাঁ, ফোন পেয়েছি, আমি আসছি। হ্যাঁ, আমি নিচে দাঁড়িয়ে আছি, প্লিজ তাড়াতাড়ি এসো। এক্ষুনি আসছি। মোহর আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমার জীবনে রয়েও গেছে, কারণ প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে মোহরের সঙ্গে আমার দেখা হচ্ছে। আমরা কিন্তু দুজনে এটা কেউই চাইনি, জোর করেও কিছু করিনি, অথচ দেখাটা রোজ হয়ে যাচ্ছে। কিন্তু এবার একদিন এই দেখাটাও বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়া উচিত। যে আমার কেউ নয়, যার সঙ্গে আমার কোনো আইনের সম্পর্ক থাকবে না, আর তার সঙ্গে আমার দেখা করার কি লাভ? কোনো লাভ নেই। শঙ্খ, আরে দিদি, তুমি আবার নামতে গেলে কেন? না, অনেক রাত হয়ে গেছে, ও একা একা নিচে আসবে, তাছাড়া আমাকে গেটটাও তো বন্ধ করতে হতো। বলছি যে কি হয়েছিল গো? কি আর হবে, টার্মিনাল কেস। কোনো কিছু না বলেই দুম করে চলে গেল। ইনফ্যাক্ট জানো, আজকে আমার ওর কাছে যাওয়ার কথা ছিল, আমার সাথে কথা হয়েছিল, তুমি ডেকেছিলে, তাই আমি এখানে এসেছিলাম। শেষ দেখাটুকু হলো না, শেষ কথাটুকু হলো না, সব বাকি থেকে গেল। কি আর করা যাবে বলো? যাই হোক, তোমরা তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। না না, দেরি করবো না। আসলে ওর তো কেউ নেই, সব দায়িত্ব আমারই ওপরে। ওর শেষ যাত্রাটা যাতে সম্মানজনক হয়, ভালোভাবে হয়, সেটাই চেষ্টা করব। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো না, গাড়িতে কোথায় বসবো? দেখো তুমি কোথায় বসতে চাও বা কি করতে চাও। যদি আমাকে ড্রাইভার বানাতে চাও, সেটা হবে, কি করা যাবে। তুমি যদি আমার সেই আসনে বসাতে চাও, বসো। তার কারণ অফারটা তো আমি করেছি, তুমি তো নও। তুমি তো ভাড়া গাড়ি করে চলে যেতে চেয়েছিলে। দেখো, ভেবে দেখো কি করবে। ও দিদি, দেরি হয়ে যাচ্ছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এসো এসো। সবসময় আমাকে খারাপ কথা শোনাতে তোমার খুব ভালো লাগে, তাই না? আমি কোথায় খারাপ কথা শুনিয়েছি? তুমি বসবে কি বসবে না, কোথায় বসবে কোথায় যাবে, এই নিয়ে হেজিটেট করছিলে, তাই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। এখন তখন আমার পাশে বসতে ভালো নাই লাগতে পারে, এটা তোমার অস্বীকার করার কিছু নেই মোহর। তোমার পাশে বসতে আমার খারাপ লাগবে সেটা তো বড় কথা নয়। এর মধ্যে তুমি যেদিন আমাকে লিফট দিয়েছিলে, সেদিন তুমিই বলেছিলে পেছনে বসতে, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। সে কি এমনি বলেছিলাম নাকি? জানি, আমি জানি তুমি এমনি বলনি, সেদিন তোমার রাগ ছিল তাই বলেছিলে। হ্যাঁ সেই। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমার এখন আর কোনো রাগ নেই? আমার সমস্ত রাগ মিটে গেছে, তাই তো? না, আজ হয়তো শান্ত হয়েছো, আজ হয়তো অন্যরকম মুডে আছো, তাই জন্য আমাকে আজ অপমান করতে চাওনি। আমি আসলে বুঝতে পারি না, কনফিউজ হয়ে যাই। আমি যদি না জিজ্ঞেস করে উঠতাম, হয়তো আমাকে নামতে হতো আবার, তাই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, বুঝতে পেরেছি। ইউ ক্যান ডু নো রং। যত দোষ, যত ত্রুটি, যত ভুল, সমস্ত আমার। তাছাড়া তুমি তো কোনো ভুল করতে পারো না মোহর, তুমি তো কখনো কোনো ভুল করোনি। আমি কিন্তু এ কথা একবারও বলিনি। সব ভুল আমার, আমি সব ভুল মেনে নিচ্ছি। আমার কলকাতাতে পড়তে আসাটাই সব থেকে বড় ভুল ছিল। হ্যাঁ, সেই ভুলটা তো রিপেয়ার করতে পারবে না। পারলে করতাম, কিন্তু পারবে তো আর না। অতএব এটা বলে কোনো লাভ নেই। হ্যাঁ না, সত্যি
এটা নিয়ে কথা বলে সত্যিই কোনো লাভ নেই। আমি এখন যে কথাই বলবো সেটা এখন আমার দোষ হয়ে যাবে। মোর একটা মৃত্যুর ঘটনা শুনেছি, প্লিজ একটু শোকের জন্য সময় দাও। আমি তো তোমাকে শোক করতে বারণ করিনি, আমি তোমাকে আসতেও বলিনি। আমি খবরটা পেয়েছিলাম, আমি নিজেই চলে যেতে পারতাম। হ্যাঁ জানি, তোমার যে ভয় ডর বলে কোনো জিনিস নেই সেটা আমি খুব ভালো মতো জানি, নাহলে জলপাইগুড়ি থেকে কলকাতায় এরমভাবে চলে আসতে পারতে না। বুঝতেই তো পারছো আমি কতটা খারাপ মেয়ে। তাছাড়া আমি তো কোনোদিনও বলিনি যে আমি ভালো মেয়ে। হ্যাঁ, আমি সত্যিই খুব খারাপ। আমি কিন্তু তোমাকে একবারও খারাপ বা ভালো এসব কথা কিছুই বলিনি। আমি শুধু এটা বলেছি যে যদি তুমি ডেসপারেট হয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা চলে আসতে পারো বিয়ে ভেঙে পড়াশোনার জন্যে, সেটার মধ্যে তো খারাপ কিছু নেই। আমি তো এই নিয়ে তোমাকে কোনো কথা বলিনি। বলেছি কি? আমি জানি না কোন কথার কি মানে। এর মধ্যে আমার মানে কি আছে আমি তো বুঝতে পারলাম না। আমি কি সেরকম কিছু বলেছি যে এর মধ্যে থেকে মানে বার করতে হবে বা মানে আছে? তোমার মনে হয়? কি জানি, কথা বলতেই আজকাল ভয় লাগে। কোন কথায় কি দোষ হয়ে যায়, কারণ সব ভুল তো আমারই। এই তো আসার আগে দিদি কত কথা শোনালো, সন্ধেবেলাও শুনিয়েছে, রাত্রেবেলাও শুনিয়েছে। তোমার দিদি তোমাকে কথা শুনেছে, সেটা তোমাদের দুজনের ব্যাপার, তোমাদের দুই বোনের ব্যাপার। এখানে আমি কি করতে পারি? দেখো, আমি তো তোমার দিদিকে বলিনি তোমার কথা শোনাতে। দিদি আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি না গিয়ে পারিনি। ওইটুকু ভদ্রতা রক্ষা করেছে, এই আর কি। অবশ্য তোমার যদি আপত্তি থাকতো তাহলে আমি মতেই যেতাম না। আমি জানতাম না যে তুমি জানতে না, আর তাতে তোমার আপত্তি আছে। আমি কি বললাম আমার আপত্তি আছে? এখন মনে হচ্ছে যে আপত্তি আছে। তুমি একজন আলাদা মানুষ, তুমি আমার দিদির বাড়ি যাবে কিনা, তার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে কিনা, সেটা আমি ডিসাইড করে দেওয়ার কি মুশকিল মোর? সম্পর্কের সূত্রটা তো তুমি। তাতে কি হলো? সম্পর্ক যখন তৈরি হয়ে যায়, সেই সম্পর্কের পেছনে কে আছে সেটাতে কিছু ম্যাটার করে না শঙ্খ। তাই বুঝি? হ্যাঁ তাই তো, আমি তো তাই মনে করি। আমি বা উর্মির কাছে যাচ্ছি কেন? উর্মি বা আমাকে ডাকতো কেন, বা আমি বারবার উর্মির কাছে যেতাম কেন? আমার তো যাওয়ার কোনো কথা ছিল না। দুটো মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, কার জন্য তৈরি হয়েছে, কে তৈরি করে দিয়েছে সেটা বড় কথা নয়। তোমাকে আমার একটা কথা বলার ছিল, যেটা এর আগে বলা হয়নি। কি বলো তো? উর্মি চলে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিল। না মানে ও ও ও বলেছিল যে শি লাভস মি, ও আমাকে ভালোবেসেছে। আমি অবশ্য এটা জানতাম, কিন্তু যেহেতু ও কখনো কিছু বলেনি, তাই আমার দিক থেকে বলার কোনো প্রশ্ন ওঠেনি, সেই জন্য আমি কোনোদিনও কিছু বলিনি। ও, সেটা আমি প্রথম দিন থেকেই জানি। তাই নাকি? তুমি তো দেখছি অনেক কিছু জানো। ভালোবাসার দৃষ্টি না চেনার কথা নয় আমার, ও দৃষ্টি আমি চিনতে পারি। কেন? তুমি কখনো কাউকে ভালোবেসেছো তাই চিনতে পারো? মোর, তুমি তো কখনো কাউকে ভালোই বাসোনি। মোর, আমি মনে করি ভালোবাসলে কেউ কাউকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। আমি কি কোনো ভুল বললাম? আমি তো না ভালোবেসে চলে এসেছি, আর যে আমায় ভালোবেসেছিল সে তো আমায় ধরে রেখেছিল জোর করে। ছেড়ে তো অন্তত দিইনি। সবাই কি মুখে সবসময় ছেড়ে দেওয়ার কথা বলে? মুখে বললেই ছেড়ে দেওয়া হয়? তুমি কি আমাকে অ্যাকিউজ করছো নাকি? না,
না, আমি কাউকে অ্যাকিউজ করছি না। আমি এবার একটু শান্তিতে থাকতে চাই। আমি আমার সব দোষ মাথা পেতে নিয়েছি, তার বিনিময়ে আমি একটু শান্তি চাই। নীরবের জন্য শান্তির সময় আসছে তোমার মোহর। তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। আর তো মাত্র কয়েকটা দিন, ডিভোর্সটা হয়ে গেলে তুমি এক পৃথিবীতে থাকবে আর আমি আরেক পৃথিবীতে। কে ডিস্টার্ব করবে বলো তো তখন? তোমাকে কেউ করবে কি?